हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के आमी बानाबो बासंती पोलाव और मटन कषा। तो फार्स्टे आमी पोलावेर जन्य चालटा रेडी करे नेब। तो एखाने आमी गोविंदभोग चाल निये नियेछि 2 কাপ। जे चालटा आमी आगे थेके धुए एकटु शुकिये रेखेछि। आमरा चालेर मध्य किछु मशला माखिये नेब। लंका गुঁড়ো, हलुद, नुन, जिरे आदा बाटा 2 চামচ, 1 চামচ गरम मशला गुঁড়ো और 1 চামচ घी। চালটা নেওয়ার সময় আপনারা অবশ্যই মেপে নেবেন, কারণ যতটা চাল নেবেন তার ডবল জল আমাদেরকে নিতে হবে। মানে ধরুন 1 কাপ চাল থাকলে 2 কাপ জল দিতে হবে। এগুলো দিয়ে ভালোভাবে চালটা মাখিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এবার একটি বড় পাত্রে 2 চামচ সাদা তেল দিয়ে তেল গরম হলে 2টি তেজপাতা আর মশলা মাখানো চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবেন চালটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তখন আপনারা বুঝতে পেরে যাবেন যে চালটা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা যতটা চাল নিয়েছেন তার ডবল গরম জল দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট চালটা সেদ্ধ করে নিতে হবে। তারপর জল শুকিয়ে গেলে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে বাসন্তী পোলাও। এবারে মাটন রান্নার জন্য কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাটন দিয়ে দেব। এবারে 2 মিনিট হাই ফ্লেমে মাটনটা কষিয়ে নেওয়ার পরে সব মশলাগুলো দিয়ে দেব, যেমন জিরে ধনে গুঁড়ো, আদা রসুন বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব দিয়ে ভালোভাবে মাটনটা বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এবার মাটন থেকে তেল ছাড়তে লাগলে 2 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আর জল দিয়ে প্রেসার কুকারে 6 থেকে 8টা সিটি দিলে মাটন কষা রেডি। শীতের দুপুরে বাসন্তী পোলাও আর মাটন কষা দারুণ একটা কম্বো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই।